ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। এই ভিডিওতে আলোচনা করব ইংরেজির সর্বশেষ টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ইংরেজিতে এই টেন্সের ব্যবহার কম হলেও স্কুল এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টেন্স থেকে প্রায়শই কোশ্চেন দেওয়া হয়ে থাকে। মন দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন করতে হয়? ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো সময়ের মধ্যে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার ভবিষ্যৎকালে সংগঠিত হবে এমন দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে বোঝায় তারও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স কি করে গঠন করবে? প্রথমে সাবজেক্ট, এরপর শেল অথবা উইল, এরপর হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এরপর অবজেক্ট, এরপর টাইম রেফারেন্স ব্যবহার করবে। সাধারণত সাবজেক্ট ফার্স্ট পারসন, এরপর শেল হ্যাভ বিন, এবং সাবজেক্ট সেকেন্ড ও থার্ড পারসনের পর উইল হ্যাভ বিন বসে। কিন্তু আজকাল সকল পার্সনের আগে ও পরে উইল ব্যবহার করা হয়, শেলের ব্যবহার প্রায় হয় না বললেই চলে। এবারে এক্সাম্পলের সাহায্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করো। আমি 20 বছর ধরে পড়াতে থাকব। আই শ্যাল হ্যাভ বিন টিচিং ফর 20 ইয়ার্স। এখানে আমার কাজটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, কাজেই এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। পরের এক্সাম্পল, বাবা আসার পূর্বে আমি কাজটি করতে থাকব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস। এখানে ভবিষ্যতে দুটো কাজের উল্লেখ করা হয়েছে, বাবার আসা এবং আমি কাজটি করতে থাকব। এর মধ্যে আমি কাজটি করতে থাকব এই কাজটি বাবার আসা পর্যন্ত চলতে থাকবে বোঝাচ্ছে, সে কারণে এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। এবং পরের কাজটি বাবার আসা, এর সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়েছে, ফাদার কামস। পরের এক্সাম্পল, ছেলেটি এই সময় কাল স্কুলে যেতে থাকবে। দ্য বয় উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল বাই দিস টাইম। এখানে একটি নির্দিষ্ট সময়ে ছেলেটি স্কুলে যেতে থাকবে বোঝাচ্ছে, অর্থাৎ স্কুলে যাওয়ার কাজটি একটি নির্দিষ্ট সময়ে চলতে থাকবে বোঝাচ্ছে, সে কারণে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। পরের এক্সাম্পল, তুমি আসার পূর্বে আমরা খেলতে থাকব। উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইউ কাম। এখানে আমাদের খেলা এই কাজটি চলতে থাকবে তোমার আসার পূর্ব পর্যন্ত, কাজেই এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। পরের এক্সাম্পল, সে ডিগ্রি পাওয়ার পূর্বে 3 বছর কলেজে পড়বে। হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট কলেজ হোয়েন হি গেটস হিজ ডিগ্রি। এখানে ডিগ্রি পাওয়া একটি কাজ এবং পড়াশোনা করা, কলেজে পড়াশোনা করা একটি কাজ। ডিগ্রি পাওয়া পর্যন্ত পড়াশোনার কাজটি, কলেজে পড়ার কাজটি চলতে থাকবে বোঝাচ্ছে, সে কারণে এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে আরও কয়েকটি এক্সাম্পল দেওয়া হলো। শি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। তুমি আসার আগেই সে 3 ঘন্টা ধরে পড়াশোনা করে চলবে। নেক্সট, দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর এ মান্থ বাই নেক্সট উইক। পরের সপ্তাহের মধ্যে তারা 1 মাস ধরে এই প্রকল্পে কাজ করে চলবে। নেক্সট, বাই দ্য নেক্সট ইয়ার হি উইল হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 10 ইয়ার্স। পরের বছরের মধ্যে সে 10 বছর ধরে কলকাতায়
বসবাস করে চলবে। নেক্সট, উই উইল হ্যাভ বিন ট্রাভেলিং ফর 6 আওয়ার্স বাই দ্য টাইম উই রিচ কলকাতা। আমরা কলকাতায় পৌঁছানোর সময় 6 ঘন্টা ধরে ভ্রমণ করে চলব। নেক্সট, বাই দিস ইভিনিং শি উইল হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স। আজ সন্ধ্যার মধ্যে সে 2 ঘন্টা ধরে রান্না করে চলবে। নেক্সট, হি উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 5 আওয়ার্স বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভ। তার বন্ধুরা আসার সময় সে 5 ঘন্টা ধরে ক্রিকেট খেলে চলবে। নেক্সট, বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভস উই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 30 মিনিটস। ট্রেন আসার সময় আমরা 30 মিনিট ধরে অপেক্ষা করে চলব। নেক্সট, বাই নেক্সট মান্থ দে উইল হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস ফর এ ইয়ার। পরের মাসের মধ্যে তারা 1 বছর ধরে বাড়ি তৈরি করে চলবে। এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। এই টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করবে, এরপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাতে হবে, এরপর মেইন ভার্ব বসাতে হবে, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে বসাতে হবে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইলের পর নট বসাতে হবে। এবারে গো ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, শ্যাল আই হ্যাভ বিন গোয়িং, আই শ্যাল নট হ্যাভ বিন গোয়িং, উই শ্যাল হ্যাভ বিন গোয়িং, শ্যাল উই হ্যাভ বিন গোয়িং, উই শ্যাল নট হ্যাভ বিন গোয়িং, ইউ উইল হ্যাভ বিন গোয়িং, উইল ইউ হ্যাভ বিন গোয়িং, ইউ উইল নট হ্যাভ বিন গোয়িং, হি উইল হ্যাভ বিন গোয়িং, উইল হি হ্যাভ বিন গোয়িং, হি উইল নট হ্যাভ বিন গোয়িং, শি উইল হ্যাভ বিন গোয়িং, উইল শি হ্যাভ বিন গোয়িং, she will not have been going, they will have been going, will they have been going, they will not have been going. Thank you for watching my video.